কলকাতার কাছাকাছি নিজের সাধারণ দোতলা বাড়িতেই থাকতেন অন্নপূর্ণা দেবী। বয়স ৭০-এর কাছাকাছি। জীবন তাকে অনেক আগে ক্লান্ত করে দিয়েছে, তবুও তিনি থেমে যাননি। কারণ থেমে যাবার অনুমতি তার কাছে কখনো ছিল না। স্বামীকে হারিয়েছিলেন বহু বছর আগে। তারপর থেকে একমাত্র ছেলে বিভাসকেই আঁকড়ে ধরে বেঁচে থাকা। তিনি অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছেন। নিজের নামে সম্পত্তি তার ছিল ঠিকই, কিন্তু স্বামী মারা যাওয়ার পর তার হাতে কোনো টাকা ছিল না। আর সেই সময় তিনি একটি দোকানে কাজ করতেন। এইভাবেই তিনি তার একমাত্র ছেলেকে মানুষ করেছেন। তারপর ছেলে একটি চাকরি পেল, ছোট্ট চাকরি, কষ্টের সংসার, নিজের হাতে মানুষ করা ছেলে। সেই ছেলেকেই ঘিরে ছিল তার সব স্বপ্ন। তিনি ভাবতেন একদিন ছেলে বড় হবে, সংসার ভালো হবে, মাকে আগলে রাখবে। কিন্তু সময়ের সাথে সেই স্বপ্ন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। বদলে যাচ্ছিল মানুষও। বিভাস এখন বড় হয়েছে, চাকরি করে, বিয়ে করেছে। স্ত্রী বর্ণালী এসেছে এই বাড়িতে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু খুব বেশি সময় লাগেনি পরিস্থিতি বদলাতে। বর্ণালী ছিল হিসেবি, আধুনিক চিন্তাভাবনা আর সুবিধাবাদী দৃষ্টিভঙ্গির মিশ্রণ। তার চোখে সংসার মানে সম্পত্তি আর নিরাপত্তার হিসেব। আর সেই হিসেবের মাঝখানে অন্নপূর্ণা দেবীর অস্তিত্ব ধীরে ধীরে অস্বস্তি হয়ে উঠেছিল। প্রথম কয়েক মাস সে খুব মিষ্টি ব্যবহার করত। মা, আপনি একটু বিশ্রাম নিন, আমি রান্নাটা দেখে নিচ্ছি। কিন্তু সেই মিষ্টতার আড়ালে ছিল এক ধীরে ধীরে তৈরি হওয়া পরিকল্পনা। কারণ সে জানতে পেরেছিল এই বাড়ি, এই জমি সবকিছু এখনো অন্নপূর্ণা দেবীর নামে। বিভাসের নামে কিছুই নেই। আর এই সত্যটাই তার ভিতরে অস্থিরতা তৈরি করেছিল। একদিন সকালে খাবারের টেবিলে বসে বর্ণালী হঠাৎই কথাটা তুলল। কণ্ঠটা যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু চোখের ভেতরের তীক্ষ্ণতা লুকোনো ছিল না। মা, আপনি তো এখন বয়সের ভারে অনেকটাই ক্লান্ত। কাগজপত্রগুলো যদি একটু গুছিয়ে ছেলের নামে করে দেন, তাহলে ভবিষ্যতে আমাদের সবার সুবিধা হবে। কথাটা এমনভাবে বলা হলো যেন এটা কোনো অনুরোধ, কিন্তু তার ভেতরের চাপটা স্পষ্ট। অন্নপূর্ণা দেবী চুপ করেছিলেন। তিনি চামচটা থালায় রেখে ধীরে বললেন, এই বাড়িটা তোমার শ্বশুর আমাকে দিয়ে গিয়েছিলেন। আমি তো শুধু থাকছি, কারো কাছ থেকে তো কিছু কেড়ে নিইনি। কথাটা শেষ হতেই বর্ণালী একটু হেসে বলল, না মা, আমরা কেড়ে নেওয়ার কথা বলছি না। আমরা তো পরিবারের কথাই ভাবছি। আজকাল কাগজপত্র ঠিক না থাকলে কত ঝামেলা হয় জানেন তো। তার কণ্ঠে মায়া ছিল, কিন্তু সেই মায়া চাপা হুমকির মতো শোনাচ্ছিল। বিভাস তখন পাশেই বসেছিল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখ মায়ের দিকে গেল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না। অন্নপূর্ণা দেবী সেটা লক্ষ্য করলেন। তিনি বুঝতে পারলেন ছেলের এই নীরবতাই আসল উত্তর। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, আমি এখনই কিছু লিখে দিতে পারবো না। কথাটা বলতেই টেবিলের পরিবেশটা ভারী হয়ে গেল। বর্ণালী এবার আর হাসল না। তার গলাটা একটু শক্ত হয়ে গেল। কেন পারবে না মা? আপনি কি আমাদের বিশ্বাস করেন না, নাকি অন্য কারো কথা শুনছেন? এই কথার ভেতরে স্পষ্ট অভিযোগ লুকিয়েছিল। অন্নপূর্ণা দেবী একটু কেঁপে উঠলেন, তারপর শান্ত গলায় বললেন, বিশ্বাসের কথা এখানে কেন আসছে? এটা আমার স্বামীর স্মৃতি। আমি এখনো বেঁচে আছি। আমি কিছু ভাবার সময় চাই। সেই দিনের পর থেকে বাড়ির বাতাস বদলে যেতে শুরু করলো। কথা কমে গেল, কিন্তু চোখের ভাষা বদলে গেল। বর্ণালী এখন আর শুধু অনুরোধ করত না, সে চাপ দিতে শুরু করলো। ছোট ছোট কথায় কটাক্ষ। বয়স হয়েছে, এখন আর কিছু বুঝতে পারেন না। আমরা যদি না থাকতাম তাহলে আপনি কি করতেন? এই কথাগুলো প্রতিদিনের অংশ হয়ে উঠল। একদিন রাতে বিভাস অফিস থেকে ফিরতেই বর্ণালী তাকে আলাদা করে বলল, তুমি তোমার মাকে বোঝাও, কাগজটা যদি এখনই সই না করে তাহলে পরে সমস্যা হবে। আমি এইভাবে আর চলতে পারছি না। বিভাস মাথা নিচু করে বলল, মা একটু সময় চাইছে তো, ওনাকে এইভাবে চাপ দিলে। কথাটা শেষ করতে পারল না। বর্ণালী কেটে দিল, সব সময় মায়ের কথা। তুমি কি নিজের সংসারটা বোঝো না? এরপর থেকে বিভাসের নীরবতা আরো গভীর হলো।
সে মায়ের পাশে থাকতো কিন্তু দাঁড়াতে পারতো না। অন্নপূর্ণা দেবী সব বুঝতেন কিন্তু কিছু বলতেন না, কারণ তার কাছে এখন আর কোনো জায়গা ছিল না, শুধু এই বাড়ির এক কোণ আর নিজের ভাঙা মন। দিনগুলো এমনই চলছিল, চাপ বাড়ছিল, সম্পর্কের ভেতর ফাটল আরো গভীর হচ্ছিল। আর অন্নপূর্ণা দেবী ধীরে ধীরে বুঝতে পারছিলেন তিনি শুধু একজন মা নন, এখন তিনি এই বাড়ির সমস্যা হয়ে উঠেছেন। একদিন সকালে আবার সেই কথাই উঠল। এবার বর্ণালীর গলায় আর মিষ্টতা ছিল না, সরাসরি বলল, আজ না হলে কাল কাগজে সই করতেই হবে মা, না হলে আমরা আলাদা হয়ে যাব। এই হুমকির মতো কথায় ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। অন্নপূর্ণা দেবী বিভাসের দিকে তাকালেন। তার চোখে প্রশ্ন ছিল, কিন্তু বিভাস চোখ নামিয়ে নিল। সেই মুহূর্তে তিনি বুঝলেন যুদ্ধটা এখন আর বাইরের নয়, যুদ্ধটা নিজের ঘরের ভিতরেই শুরু হয়ে গেছে। পরের দিন ভোর হতেই বাড়ির বাতাসটা যেন আগের চেয়ে আরো ভারী হয়ে উঠেছিল। অন্নপূর্ণা দেবী বুঝতে পারছিলেন কিছু একটা বদলে গেছে। যে বাড়িতে আগে সকাল মানেই রান্নার গন্ধ, হাঁড়ির শব্দ আর হালকা কথোপকথন থাকতো, সেখানে এখন নীরবতা যেন দেওয়াল বেয়ে উঠে এসেছে। বর্ণালী রান্নাঘরে ঢোকেনি, গ্যাসের আগুন জ্বলেনি, ফ্রিজ খুলে দেখারও চেষ্টা করেনি, শুধু ঘরে বসে মোবাইলে কিছু দেখছিল আর মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে দীর্ঘশ্বাস ফেলছিল, যেন তার কষ্টটা সবাইকে শোনানো দরকার। বিভাস সকালে উঠে চুপচাপ তৈরি হয়ে নিল। অফিসে যাওয়ার সময় সে একবার মায়ের দিকে তাকালো। অন্নপূর্ণা দেবী বারান্দায় দাঁড়িয়েছিলেন, তার চোখে একটা নিঃশব্দ প্রশ্ন। বিভাস কিছু বলতে গিয়েও থেমে গেল, শুধু বলল, আমি আসছি মা। অন্নপূর্ণা দেবী আস্তে করে বললেন, আমি তোর জন্য সেদ্ধ ভাত করেছি, দুমুঠো খেয়ে যা। কিন্তু বিভাস বলল সে খাবে না, তার খিদে নেই। কিন্তু সেই নায়ের মধ্যে ছিল অদৃশ্য ভাঙন, কারণ তিনি বুঝতে পারছিলেন ছেলের এই নীরবতাই এখন সবচেয়ে বিপজ্জনক। একটু পরে বর্ণালী হঠাৎ করেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো। অন্নপূর্ণা দেবী তখন জল খাচ্ছিলেন। বর্ণালী কটাক্ষের সুরে বলল, মা, আপনি তো সারাদিন বসেই থাকেন, অন্তত নিজের জন্য কিছু তো করেন। আমি কি সারাদিন আপনার আর আপনার ছেলের খেয়াল রাখবো? কথাটা শোনার সাথে সাথে অন্নপূর্ণা দেবীর হাত থেমে গেল। তিনি শান্ত গলায় বললেন, আমি তো কিছু বলিনি, তুমি রান্না করনি তাতে আমি রাগও তো করিনি। আমি সেদ্ধ ভাত করেছি, খেয়ে নাও। এই কথায় বর্ণালী আরও ক্ষিপ্ত হয়ে উঠল। এই তো সমস্যা, আপনি সবকিছু নিজের মতো করে নিতে চান, কিন্তু আমার কথা কেউ ভাবে না। সেই দিন আর কেউ কিছু খেলো না, যদিও বর্ণালী খাবার অর্ডার করে দিব্যি খেয়েছে। সন্ধ্যা নামতে বিভাস ফিরে এলো, ক্লান্ত মুখ, অফিসের চাপ আর ঘরের অস্বস্তি একসাথে তাকে গ্রাস করছিল। সে জিজ্ঞেস করলো বর্ণালীকে, সকালে রান্নাঘরে যাওনি তুমি? তোমার কি শরীর খারাপ? বর্ণালী সাথে সাথে চোখ ভেজা ভেজা করে বলল, তোমার মা আমাকে অপমান করেছে, আমি কি সারাদিন এইভাবে সহ্য করব? অন্নপূর্ণা দেবী অবাক হয়ে তাকালেন। তিনি কিছু বলেননি, তবুও তার নামে অভিযোগ তৈরি হয়ে গেছে। বিভাস প্রথমে চুপ ছিল, তারপর ধীরে ধীরে মায়ের দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত চাপ। মা, তুমি একটু বুঝতে পারো না, ও তো একা, তুমি একটু মানিয়ে নাও না কেন? অন্নপূর্ণা দেবী যেন বিশ্বাসই করতে পারলেন না, এই সেই ছেলে যাকে তিনি নিজের জীবন দিয়ে মানুষ করেছেন। তিনি শান্ত গলায় বললেন, আমি কি অশান্তি করছি? বিভাস কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে থাকলো। পরের কয়েকদিন পরিস্থিতি আরো খারাপ হলো। বর্ণালী ইচ্ছাকৃতভাবে রান্না বন্ধ করে দিল, ফ্রিজে থাকা জিনিসও গুছিয়ে রাখতো না, যেন ঘরের প্রতিটি কাজ এক ধরনের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। আর সেই প্রতিবাদের চাপ এসে পড়ছিল অন্নপূর্ণা দেবীর ওপর। তিনি বাধ্য হয়ে তার অসুস্থ শরীর নিয়ে রান্না করছিলেন, কিন্তু সেটাও যেন নতুন অভিযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। একদিন সকালে বর্ণালী সরাসরি কথাটা বলে ফেলল, কণ্ঠে আর কোনো নরমতা নেই, আমি আর এই বাড়িতে থাকবো না। যদি তোমার মা এভাবে থাকে তাহলে আমি চলে যাব। এই বুড়ি বয়সে ওনারা তো জেদ আসে কোথা থেকে? বিভাস চমকে উঠল, এইসব কি বলছো? বর্ণালী চোখ বড় করে বলল, হ্যাঁ, আমি আর পারছি না, এই বাড়িতে শান্তি নেই, কারণ সম্পত্তি এখনো ওনার নামে, সবকিছু ওনার কন্ট্রোলে, আমি এভাবে বাঁচতে পারবো না।
এই কথার পর থেকে বিভাস বদলে যেতে লাগলো। তার চোখে মায়ের প্রতি ভালোবাসা আর স্ত্রীর ভয় একসাথে লড়াই করতে লাগলো। অফিস থেকে ফিরে এসে আর আগের মতো মায়ের পাশে বসতো না, বরং ধীরে ধীরে কথার সুর কঠিন হয়ে উঠছিল। মা, তুমি যদি সত্যি আমাদের ভালো চাও তাহলে কাগজটা সই করে দাও, ও আর থাকতে পারছে না। অন্নপূর্ণা দেবী তখন শুধু তাকিয়ে থাকতেন। তিনি বুঝতে পারছিলেন এটা আর অনুরোধ নেই, এটা এখন চাপ, এক অদৃশ্য দেওয়াল তাকে ঘিরে ফেলেছে। কিন্তু তিনি তবুও বললেন, আমি একটু সময় চাই। এই সময় শব্দটাই যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। সেই রাতেই বাড়িতে চরম অশান্তি হলো। বর্ণালী কাঁদতে কাঁদতে বলল, আমি আর এইভাবে থাকতে পারবো না, হয় তুমি সিদ্ধান্ত নাও, না হলে আমি চলে যাব। বিভাস মাথা চেপে ধরে বসে রইল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মায়ের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে বলল, মা প্লিজ, শেষবারের মতো বলছি, কাগজটা সই করে দাও, আমি আর এটা সহ্য করতে পারছি না। অন্নপূর্ণা দেবী ছেলের দিকে তাকালেন। সেই চোখে কোনো রাগ ছিল না, শুধু গভীর ক্লান্তি আর এক ধরনের নিঃশব্দ ভাঙন। তিনি ধীরে উঠে দাঁড়ালেন, আলমারি থেকে পুরনো কাগজপত্র বের করলেন। হাত কাঁপছিল, চোখে জল জমে গিয়েছিল। তবুও তিনি কিছু বললেন না, কারণ তিনি বুঝতে পারছিলেন এই বাড়ি এখন আর তার নয়, এই সম্পর্ক হয়তো আর আগের মতো নেই। পরদিন আইনজীবী এলো, কাগজ তৈরি হলো। ঘরের ভিতরে কেউ কথা বলছিল না, শুধু কলমের শব্দ আর কাগজে সই করার ভারী নিঃশ্বাস। অন্নপূর্ণা দেবী ধীরে ধীরে সব কাগজে সই করলেন। প্রতিটি সইয়ের সাথে যেন তার জীবনের একটা করে অংশ ছিঁড়ে যাচ্ছিল। বিভাস পাশে দাঁড়িয়েছিল, চোখ নামানো। বর্ণালীর মুখে এক অদ্ভুত জয়ী ভাব। কাগজে সই করা শেষ হলো, সবকিছু এখন বিভাসের নামে। বর্ণালী যেন দীর্ঘদিনের যুদ্ধ জিতে গেল। অন্নপূর্ণা দেবী চুপচাপ কলমটা রেখে দিলেন, কিছু বললেন না, শুধু একবার ছেলের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু এক নিঃশব্দ প্রশ্ন, আমি কি সত্যি আর মা আছি, নাকি আমার সন্তান এখন আর নিজের আছে? কিন্তু তার উত্তর আর কেউ দিল না, কারণ সেই বাড়িতে তখন সম্পর্কের চেয়ে সম্পত্তির জয় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ভেতরের আবহাওয়া যেন পুরোপুরি বদলে গেল। আগে যে অশান্তি চাপা ছিল এখন তা প্রকাশ্য, নির্লজ্জ আর ধারাবাহিক হয়ে উঠল। বর্ণালী চোখে আর কোনো নরমতা নেই, সেখানে এখন স্পষ্ট অধিকার বোধ আর কঠোরতা। যেন এই বাড়ি, এই ঘর, এই মানুষগুলো সবই তার ইচ্ছে মতো চলবে। আর অন্নপূর্ণা দেবী ধীরে ধীরে সেই বাড়ির একজন অতিরিক্ত উপস্থিতি হয়ে উঠলেন, যাকে সহ্য করা যায় কিন্তু সম্মান করা যায় না। সকাল হলে বর্ণালী ইচ্ছে করে রান্না দেরি করে, কখনো নুন বেশি, কখনো ভাত কম, যদিও সেটা শাশুড়ির জন্য। কখনো ইচ্ছাকৃতভাবে মায়ের পছন্দের কিছুই রান্না হয় না, যেগুলো তিনি খেতে পারবেন না সেগুলোই রান্না করছে বর্ণালী। আর সেই ছোট ছোট বিষে প্রতিদিন ভরে উঠতে থাকে অন্নপূর্ণা দেবীর জীবন। তিনি কিছু বলেন না, শুধু চুপচাপ সব সহ্য করেন, কারণ তিনি জানেন এখন তার মুখ খোলা মানেই নতুন ঝড়, আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বিভাস। বিভাস এখন আর আগের মতো মায়ের চোখের দিকে তাকাতে পারে না। তার চোখে এক অদ্ভুত অপরাধ বোধ, যেন সে জানে সে কি করছে, কিন্তু ফিরিয়ে আনার কোনো রাস্তা নেই। সকালে অফিসে যাওয়ার আগে মায়ের সামনে দিয়ে গেলে সে থেমে যায়, কিছু বলতে চায়, কিন্তু শব্দগুলো গলায় আটকে যায়। অন্নপূর্ণা দেবী তাকে দেখেন, কিন্তু কোনো অভিযোগ করেন না, শুধু একবার হালকা নিঃশ্বাস ফেলেন, যেন এই নিঃশ্বাসের ভেতরেই তার সমস্ত না বলা কষ্ট জমে আছে। একদিন দুপুরে ছোট্ট একটা বিষয় নিয়ে অশান্তি শুরু হলো। অন্নপূর্ণা দেবী রান্নাঘরে দাঁড়িয়ে নিজের জন্য একটু চা করছিলেন, কারণ তার খুব মাথা ধরেছিল, আর সেটাই ছিল তার বড় অন্যায়। কারণ বর্ণালী হঠাৎই চিৎকার করে উঠল, আপনার সাহস কি করে হয় আমার অনুমতি না নিয়ে রান্নাঘরে ঢোকার? এত সুন্দর করে সাজিয়ে রাখি আমি, দিলেন তো সব ঘেটে। এই বাড়িতে আপনি শুধু সমস্যা তৈরি করেন। কথাটা শোনার সাথে সাথে অন্নপূর্ণা দেবী চুপ করে দাঁড়িয়ে রইলেন। তিনি আস্তে বললেন, আমি তো শুধু একটু চা করেছিলাম বৌমা, আমি তো কিছুই অগোছালো করিনি। আর তুমি বলছো তোমার অনুমতি না নিয়ে রান্নাঘরে ঢোকা যাবে না? বৌমা, এই রান্নাঘরে আমি বহু বহু বছর ধরে রান্না করে এসেছি, আমার হাতে সাজানো ছিল সব কিছু, কিন্তু তুমি এসে রান্না করা শুরু করলে, আমারও শরীর দিত না। আর তুমিও চাইতে রান্নাঘর তুমি সামলাবে, তাই আমি সমস্ত দায়িত্ব তোমার উপরে সঁপে দিয়েছিলাম।
আর তুমি সেখানে ঢুকতে আমাকে বারণ করছো? কিন্তু সেই যুক্তি কোনো গুরুত্ব পেল না, বরং বর্ণালীর গলাটা আরো তীক্ষ্ণ হয়ে উঠল। খোঁটা দিচ্ছেন? এত দেমাক আপনার? শুনুন, ওটা আপনার অতীত ছিল, আর এখন চলছে বর্তমান। আর এখানে সমস্ত কিছুই আমার, এমনকি বাড়িটাও আপনার আর নেই। তাই কিসের দেমাক দেখাচ্ছেন? অতএব আমি যা বলবো সেটাই হবে এই বাড়িতে। এই কথাগুলো শোনার সময় বিভাস পাশেই ছিল। তার মুখ শক্ত হয়ে গেল। অনেক দিনের জমে থাকা ক্ষোভ যেন হঠাৎ মাথা তুলল। সে বলল, এভাবে কথা বলো না বর্ণালী। মা তো আমাদের সমস্ত কথাই শুনল। এখন শুধুমাত্র একটু চা করেছে বলে তুমি এরকম কেন করছো? এই প্রথম সে স্ত্রীর বিরুদ্ধে দাঁড়ালো, কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ। কিন্তু সেই প্রতিবাদ বেশিক্ষণ টিকল না। বর্ণালী যেন আগুন হয়ে উঠল। তুমি এখন আমাকে শেখাচ্ছ? শোনো, বেশি মামা করলে না এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তুমি কি সেটাই চাও? আমি এখানে সহ্য করতে আসিনি, আমি এখানে থাকতে এসেছি সম্মানের সাথে। ঝগড়া বাড়তে লাগলো, শব্দ বাড়ল, আর সেই শব্দের মাঝখানে অন্নপূর্ণা দেবী চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মনে হচ্ছিল তিনি যেন কোনো অপরাধী, যার কারণে দুটো জীবন ভেঙে যাচ্ছে। বিভাসে রেগে বলল, তুমি একটু থামো, মাকে নিয়ে এভাবে কথা বলবে না। কিন্তু বর্ণালী কটাক্ষ করে হেসে বলল, মা, ওনার জন্যই তো সব নষ্ট হচ্ছে, ওনার কারণে আমরা শান্তিতে নেই। এই কথার পর বিভাস আর নিজেকে ধরে রাখতে পারল না। সে টেবিলে হাত মেরে বলল, চুপ করো। কিন্তু সে চিৎকারের পরে বর্ণালী আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি চলে যাব এই বাড়ি থেকে, তোমার মাই থাকুক, তুমি তাহলে ভালো থাকবে। আর ঠিক সেই মুহূর্তে বিভাস ভেঙে পড়ল। সে জানতো এই যুদ্ধ সে জিততে পারবে না, কারণ প্রতিটি লড়াইয়ের শেষ অস্ত্র হয়ে উঠছিল ত্যাগ আর চলে যাওয়া। সেই দিনের পর থেকে বিভাস একেবারে চুপ হয়ে গেল। তার চোখে আর কোনো প্রতিবাদ নেই, শুধু ক্লান্তি। আর অন্নপূর্ণা দেবী সেটা খুব ভালোভাবে বুঝতে পারছিলেন, কারণ তিনি মা, আর মায়েরা শব্দের চেয়েও নীরবতা বেশি পড়তে পারেন। কিন্তু সেই নীরবতার ভেতরেই অন্নপূর্ণা দেবীর জীবন ধীরে ধীরে ভেঙে পড়ছিল। তিনি সকালে উঠতেন, ঘর পরিষ্কার করতেন, রান্না করতেন, কিন্তু প্রতিটি কাজ যেন এখন তার নিজের না, কারো দয়া পাওয়ার মতো হয়ে গেছে। বর্ণালী এখন ইচ্ছে করে তার শাশুড়ির খাবারে ঝাল বেশি দিচ্ছে, কখনো ইচ্ছে করে কটু কথা বলে। এই বয়সে আর কতদিন ছেলে বৌমার ঘরে থেকে জ্বালাবেন? একটু বাইরে বাইরে থাকতে পারেন না? আপনার অস্তিত্বই আমি আর নিতে পারছি না, আমাদের ছেড়ে দিন একটু একা। এই কথাগুলো অন্নপূর্ণা দেবীর ভেতরটা ধীরে ধীরে শূন্য করে দিচ্ছিল। তিনি রাতে ঘুমাতে পারতেন না, বারবার উঠে বসতেন, জানালার বাইরে তাকাতেন, যেন কিছু একটা খুঁজছেন, হয়তো শান্তি, হয়তো মুক্তি। একদিন সন্ধ্যায় বিভাস অফিস থেকে ফিরতেই দেখল বাড়ি একেবারে চুপচাপ। বর্ণালী ঘরে নেই, ফোনে কথা বলছে। অন্নপূর্ণা দেবী নিজের ঘরে বসে আছেন, টেবিলের ওপর একটা কাগজ। বিভাস ধীরে ধীরে কাছে গেল, দেখল সেটা একটা চিঠি, হাতের লেখা কাপা কিন্তু স্পষ্ট। সেখানে লেখা ছিল, বিভাস, আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, নিজের জীবনের সবটা তোমাকে দিয়েছি। হয়তো আমি তোমার সুখের পথে বোঝা হয়ে দাঁড়িয়েছি, আমি চাইনি এমন হোক, কিন্তু আমি আর পারছি না। আমি তোমাদের সংসার ভাঙতে চাই না, আবার নিজের অপমানও সহ্য করতে পারছি না। তাই আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। আমি মা ছিলাম, এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ছিল। চিঠিটা পড়ে বিভাসের হাত কেঁপে উঠল। সে প্রথমবার জোরে ডাকলো, মা কোথায়? কিন্তু ঘর থেকে কোনো উত্তর এলো না। বাড়ির দরজা খোলা, জুতো নেই। আর সেই মুহূর্তে তার বুকের ভেতর একটা অজানা ভয় ছড়িয়ে পড়ল। অন্নপূর্ণা দেবী তখন অনেক দূরে, গঙ্গার ধারে। সন্ধ্যার আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। নদীর জল শান্ত, কিন্তু তার ভেতরের ঝড় অস্থির। তিনি দাঁড়িয়ে আছেন জলের কিনারে, চোখে জল, হাতে সেই শেষ শক্তি। মনে শুধু একটাই ভাবনা, এবার আর ফিরতে হবে না। ঠিক সেই মুহূর্তে তিনি চোখ বন্ধ করে সামনে পা বাড়ালেন, জলের দিকে ঝুঁকলেন। ঢেউয়ের শব্দ আরো কাছে আসছে, শরীরটা যেন হালকা হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই গল্পটা থেমে যায়। সেই মুহূর্তে বাতাস ভারী হয়ে ওঠে, কারণ এই সিদ্ধান্তের ঠিক পরেই তার জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকে এক অজানা মোড়। গঙ্গার ধারে সন্ধ্যা তখন,
ধীরে ধীরে গাঢ় হয়ে আসছিল। আকাশে শেষ আলোর রেখাগুলো মিলিয়ে যাচ্ছে জলের বুকের ভেতর। বাতাসে এক অদ্ভুত ভারী নীরবতা। শহরের কোলাহল এখানে এসে যেন থেমে যায়। আর সে নীরবতার ভেতরেই দাঁড়িয়েছিলেন অন্নপূর্ণা দেবী, চোখে জল, হাতে কাঁপন। জীবনের সব হিসেব যেন শেষ হয়ে গেছে, এমন এক অনুভূতি। তিনি আর কিছু ভাবছিলেন না, শুধু একটা মুক্তির দিকে এগিয়ে যাচ্ছিলেন, যেখানে কষ্ট, অপমান আর অসম্মান আর থাকবে না। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল, দ্রুত, তীব্র, আর তারপর একটা কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল বাতাসে, এক পাও সামনে এগোনোর ভুল করবেন না। সেই কণ্ঠে ছিল দৃঢ়তা, অভ্যেসগত নেতৃত্ব আর এক অদ্ভুত আত্মবিশ্বাস। অন্নপূর্ণা দেবী চমকে ঘুরে তাকালেন। দেখলেন একজন মধ্যবয়সী যুবক দ্রুত তার দিকে দৌড়ে আসছে। পরনে সাধারণ কিন্তু পরিচ্ছন্ন পোশাক, মুখে ক্লান্তি, চোখে তীক্ষ্ণ সতর্কতা। যেন সারা দিনের ক্লান্তির মধ্যেও মুহূর্তের মধ্যে সবকিছু বুঝে নেওয়ার ক্ষমতা তার আছে। লোকটি আর কেউ নয়, প্রলয় ব্যানার্জি, কলকাতার এক সফল মানুষ, যার নিজেরই একটি আইটি কোম্পানি আছে, যার জীবন মানেই দৌড়, সিদ্ধান্ত আর দায়িত্ব। সারাদিনের মিটিং, প্রজেক্ট আর চাপ সামলে তিনি সন্ধ্যায় একটু একা হাঁটার জন্যই গঙ্গার ধারে এসেছিলেন। কিন্তু ভাগ্য আজ তাকে অন্য এক দৃশ্য দেখাতে নিয়ে এসেছে। তিনি এক মুহূর্ত দেরি না করে গঙ্গার দিকে ছুটে যান, অন্নপূর্ণা দেবীকে টেনে পিছিয়ে আনেন, শক্ত হাতে ধরে নিরাপদ দূরত্বে নিয়ে আসেন। বৃদ্ধার শরীর তখন কাঁপছে, চোখে ভয়ের সাথে মিশে আছে মুক্তির ব্যর্থতা। তিনি হাঁটু গেড়ে বসে পড়েন আর হঠাৎই কান্নায় ভেঙে পড়ে, যেন বহু বছরের জমে থাকা কষ্ট একসাথে বেরিয়ে আসছে। প্রলয় কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে ধীরে বলেন, আপনি এমনটা কেন করছিলেন? অন্নপূর্ণা দেবী প্রথমে কিছু বলতে পারেন না, শুধু কাঁদেন। তারপর ধীরে ধীরে ভাঙা গলায় সব বলতে শুরু করেন। তার ছেলের কথা, বউয়ের অত্যাচার, সম্পত্তি কেড়ে নেওয়া, সম্মান হারানো, আর শেষ পর্যন্ত নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসা। প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতর থেকে ছিঁড়ে আসছে। প্রলয় সব শুনে চুপ করে থাকেন। তার মুখে রাগ, বিস্ময় আর গভীর এক দুঃখ একসাথে জমে যায়। তিনি কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থাকেন, তারপর অন্নপূর্ণা দেবীর দিকে ফিরে বলেন, আপনি জানেন, আমার মা বাবা আজ বেঁচে নেই। আমি যখন সফল হলাম তখন তাদের পাশে দাঁড়ানোর সুযোগই পাইনি। আজ আমি সব কিছু পেয়েছি, কিন্তু মা ডাকটা শোনার মানুষ নেই। আপনি যদি চান, আপনি আমার সাথে চলুন, আপনাকে অনেক সম্মানে রাখবো। বাড়িটা আমার গুরুজন ছাড়া অসম্পূর্ণ হয়ে আছে। অন্নপূর্ণা দেবী অবাক হয়ে তার দিকে তাকান। প্রলয় ধীরে ধীরে বলেন, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার ছোট ছেলে আছে, আমরা ছোট্ট একটা পরিবার। আমি চাই আপনি আমার বাড়িতে থাকুন, আমার মা হয়ে। আমি আপনাকে সেই সম্মান দিতে চাই যেটা আপনি আপনার নিজের ছেলের কাছ থেকে পাননি। আপনি শুধু থাকবেন না, আপনি আমাদের পরিবারের অংশ হবেন। এই প্রস্তাব শুনে অন্নপূর্ণা দেবীর চোখ আরও ভিজে যায়। তিনি বিশ্বাস করতে পারছেন না যে মানুষটা তাকে এই মুহূর্তে মৃত্যুর মুখ থেকে টেনে তুলল, সে তাকে নিজের মায়ের জায়গা দিতে চাইছে। তিনি কাঁপা গলায় বলেন, আমি তো কারো মা হতে পারি না, আমি তো শুধু একজন ব্যর্থ মা। প্রলয় সঙ্গে সঙ্গে বলেন, না, আপনি ব্যর্থ না, আপনি শুধু ভুল মানুষের কাছে সব দিয়েছিলেন। এবার আপনি এমন জায়গায় যাবেন যেখানে আপনি আপনার অস্তিত্ব খুঁজে পাবেন। আর কোনো কথা না বাড়িয়ে তিনি ধীরে ধীরে অন্নপূর্ণা দেবীর হাত ধরেন, গাড়ির দিকে নিয়ে যান। শহরের আলো তখন ধীরে ধীরে জ্বলে উঠছে, আর সেই আলোতে এক নতুন পথ শুরু হয়। কিছুক্ষণ পর তারা পৌঁছায় কলকাতার উপকণ্ঠে প্রলয়ের বড় দোতলা বাড়ির সামনে। আধুনিক, সুন্দর, কিন্তু ভেতরে এক অদ্ভুত উষ্ণতা। বাড়ির দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে ছিল প্রলয়ের স্ত্রী শর্মিষ্ঠা, শান্ত, মৃদুভাষী, চোখে কোমলতা, পাশে ছোট ছেলে কৌতূহলী চোখে তাকিয়ে আছে নতুন অতিথির দিকে। প্রলয় ধীরে বলেন, এটা অন্নপূর্ণা দেবী, আজ থেকে উনি আমাদের সাথে থাকবেন, উনি আমার মায়ের মতো। শর্মিষ্ঠা এক মুহূর্ত দেরি না করে এগিয়ে এসে অন্নপূর্ণা দেবীর পা ছুঁয়ে প্রণাম করে, বলে, আপনি আমাদের ঘরে আসুন মা। এই কথাটা শোনার সাথে সাথে অন্নপূর্ণা দেবী থমকে যান, যেন বহু বছর পর কেউ তাকে আবার মা বলে ডাকলো। ভেতরে ঢুকতেই ছোট্ট ছেলেটা এসে কৌতূহল নিয়ে তার দিকে তাকায়। প্রলয় হেসে বলে, সোনা, তুমি ওনাকে ঠাম্মি বলে ডাকবে। ছেলেটা লাজুকভাবে বলে,
ঠাম্মি, সেই শব্দটা যেন অন্নপূর্ণা দেবীর বুকটা কেঁপে ওঠে। চোখে আবার জল আসে, কিন্তু এইবার সেই জলে অন্যরকম উষ্ণতা ছিল। তিনি চারপাশে তাকান, অবাক হয়ে যান। এই বাড়িতে কোনো তীক্ষ্ণতা নেই, কোনো অপমান নেই, শুধু শান্তি, সম্মান আর এক অদ্ভুত ভালোবাসা। যেন তিনি কোনো নতুন জীবনে প্রবেশ করেছেন। কিন্তু তার ভেতরের পুরনো যন্ত্রণা তখনও পুরোপুরি থামেনি। প্রলয় ধীরে বলেন, আপনি আর কিছু নিয়ে ভাববেন না। আজ থেকে আপনি এখানে নিরাপদ। অন্নপূর্ণা দেবী চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তার চোখে জল, কিন্তু এবার সেই জল ভেঙে পড়ার নয়, বরং যেন এক নতুন জন্মের শুরু। প্রলয় ব্যানার্জির বাড়িতে দিনগুলো ধীরে ধীরে যেন এক নতুন জীবনের মতো হয়ে উঠেছিল, যে জীবনটা অন্নপূর্ণা দেবী কোনোদিন কল্পনাও করেননি। সকালে ঘুম ভাঙে শান্ত পরিবেশে, জানালার বাইরে পাখির ডাক, ঘরের ভেতর হালকা আলো। কেউ তাড়া দিচ্ছে না, কেউ কটাক্ষ করছে না, বরং প্রতিটি ছোট ছোট মুহূর্তে ছিল যত্ন আর সম্মান। শর্মিষ্ঠা নিজে হাতে চা এনে দিত। মা, একটু গরম চা খেয়ে নিন। এই একটা ডাকই যেন তার ভেতরের বহু বছরের জমে থাকা শূন্যতাকে ভরিয়ে দিত। প্রথম প্রথম তিনি বিশ্বাস করতে পারছিলেন না, এতটা ভালো ব্যবহার কি সত্যি সম্ভব। কিন্তু দিন যেতে যেতে সেই অবিশ্বাস ধীরে ধীরে বদলে গেল অভ্যেসে। তারপর অভ্যেস বদলে গেল নিরাপত্তায়, আর নিরাপত্তা বদলে গেল এক অদ্ভুত শান্তিতে। ছোট্ট পাপান তাকে আঁকড়ে ধরত। ঠাম্মি, তুমি আসার পর আমার খুব ভালো লাগে। না হলে সারাদিন আমার তো একা একাই থাকতে হতো। বাপি ব্যস্ত অফিসে, মা কাজে, আমার সাথে খেলার, সময় কাটানোর কেউ ছিল না। এই কথা শুনে অন্নপূর্ণা দেবী হাসতেন। সেই হাসি বহু বছর পর তার মুখে ফিরে এসেছিল, যেন তিনি আবার বেঁচে উঠলেন। প্রলয় নিজে অফিস থেকে ফিরেও প্রায়ই তার পাশে কিছুক্ষণ বসতেন। কাজের ফাঁকে জিজ্ঞেস করতেন, মা, আজ কি খেতে ইচ্ছে করছে? আপনার শরীর ঠিক আছে তো? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? এই প্রশ্নটা তার কাছে অচেনা ছিল, কারণ এতদিন কেউ তার ইচ্ছা জানতে চায়নি। তার শরীর কেমন আছে কেউ জানতে চায়নি। তার ভাগ্যেও যে এরকম সুখ থাকতে পারে তিনি সত্যি কখনো কল্পনাও করেননি। শর্মিষ্ঠা কখনো তাকে বোঝার চেষ্টা বন্ধ করেনি। তিনি জানতেন এই নারী শুধু একজন অতিথি নন, তিনি ভাঙা একটা জীবন। তাই তার প্রতিটি নীরবতাকেও তিনি সম্মান করতেন, কোনো প্রশ্ন করতেন না, শুধু পাশে থাকতেন। আর এই পাশে থাকাটাই অন্নপূর্ণা দেবীর কাছে সবচেয়ে বড় ওষুধ হয়ে উঠেছিল। আসলে কি বলুন তো, এই শর্মিষ্ঠা অনাথ। সে একটি আশ্রমে বড় হয়েছে, আর সেখানে ডোনেশন দিত এই প্রলয়। সেখান থেকেই তাদের পরিচয়। তাই শর্মিষ্ঠা কোনোদিন বাবা মায়ের ভালোবাসা কি সেটা জানতো না। সেদিন যখন প্রলয় ওনাকে নিয়ে এসেছিল, তখন ক্ষণিকের জন্য শর্মিষ্ঠার মনে হয়েছিল সে যেন নতুন করে এত বছর পর তার মাকে ফিরে পেয়েছে। তাই সে সব সময় নিজের অন্তঃস্থল থেকে অন্নপূর্ণা দেবীকে ভালোবাসে এবং খেয়াল রাখে। প্রলয় একদিন শর্মিষ্ঠাকে বলল, মাকে নিয়ে তো একটু তোমরা ঘুরতে যেতে পারো। তোমার আর পাপানেরও ভালো লাগবে, মায়েরও ভালো লাগবে। শর্মিষ্ঠা খুব খুশি হলো শুনে। সে পাপান আর অন্নপূর্ণা দেবীকে নিয়ে বাইরে বেরোতে শুরু করলো। কখনো গঙ্গার ধারে হাঁটতে যাওয়া, কখনো শহরের আলো দেখা, কখনো ছোট ছোট মন্দিরে যাওয়া। অন্নপূর্ণা দেবী বিস্মিত হয়ে দেখতেন জীবন কত বড়, কত সুন্দর। আর তিনি এতদিন শুধু এক কোণে বন্দী ছিলেন। তিনি একদিন প্রলয়ের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি ভাবিনি এতটা শান্তি কোনো দিন পাবো। প্রলয় হেসে বলেছিল, আপনি শান্তি পাওয়ারই মানুষ ছিলেন মা। এই নতুন জীবনে তিনি ধীরে ধীরে নিজের পুরনো কষ্টগুলোকে যেন দূর থেকে দেখতে শিখেছিলেন। তারা আর তাকে ততটা আঘাত করত না, শুধু স্মৃতি হয়ে থেকে যেত। কিন্তু মাঝে মধ্যে রাতের নীরবতায় বিভাসের মুখ ভেসে উঠত, সেই ছেলে যাকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলেন। সেই ছেলের নীরব চোখ আর সেই নীরবতায় লুকোনো অপরাধবোধ তাকে আজও ব্যথা দিত। কিন্তু এখন সেই ব্যথার সাথে ছিল এক ধরনের গ্রহণযোগ্যতা। এক সন্ধ্যায় প্রলয় অফিস থেকে ফিরে এসে কিছুটা সিরিয়াস মুখে বসেছিলেন। অন্নপূর্ণা দেবী বারান্দায় বসেছিলেন, হালকা বাতাসে চুল উঠছিল। পাপান পাশে খেলছিল। শর্মিষ্ঠা চা নিয়ে এলো। প্রলয় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, আগামীকাল আমার কোম্পানিতে বছরের প্রথম বড় অনুষ্ঠান আছে। অন্নপূর্ণা দেবী তাকালেন। প্রলয় একটু হাসি দিয়ে বলল, আমি চাই
আপনি, শর্মিষ্ঠা আর পাপান আমার সাথে যাবেন। সবাই আপনাকে দেখুক, আপনি আমার পরিবারের অংশ। আমি এটা সবাইকে জানাতে চাই। এই কথাটা শুনে যেন অন্নপূর্ণা দেবী একটু থমকে গেলেন। তিনি এতদিন যে জীবন লুকিয়ে বেঁচেছিলেন, আজ তাকে সে জীবন সবাইকে সামনে নিয়ে দাঁড় করাতে বলা হচ্ছে। কিন্তু প্রলয়ের চোখে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু গর্ব আর সম্মান। শর্মিষ্ঠা পাশে এসে হেসে বলল, মা, আপনি না গেলে তো আমরা যাবই না। পাপানো ছোট্ট গলায় বলল, ঠাম্মি, যাবে তো? সেই ডাক শুনে অন্নপূর্ণা দেবীর চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, যাব। প্রলয় সন্তুষ্ট হয়ে বলল, তাহলে ঠিক আছে, কাল আপনি আমাদের সাথে থাকবেন। এটা শুধু একটা অনুষ্ঠান না, এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটা। সেই রাতের আকাশে অনেক তারা ছিল, আর সেই তারার নিচে অন্নপূর্ণা দেবী প্রথমবার সত্যিকারের শান্তিতে ঘুমিয়ে পড়লেন। কারণ তিনি জানতেন আগামীকাল তিনি কারো বোঝা হিসেবে নয়, বরং কারো গর্ব হিসেবে কোথাও দাঁড়াতে যাচ্ছেন। সেদিনটা ছিল প্রলয় ব্যানার্জির কোম্পানির বছরের প্রথম বড় অনুষ্ঠান। শহরের এক অভিজাত হলঘর সাজানো আলোয়, মানুষের ভিড়, করতালি আর নতুন সাফল্যের গন্ধে ভরে উঠেছিল চারপাশ। প্রলয়ের পাশে দাঁড়িয়েছিলেন অন্নপূর্ণা দেবী, শর্মিষ্ঠার ছোট্ট পাপান। তিনি আজ আর কোনো ভাঙা মানুষ নন, আজ তিনি প্রলয়ের পরিচয়ে মা। আর সেই পরিচয়টাই তার মুখে এক অদ্ভুত শান্ত গর্ব এনে দিয়েছিল। প্রলয় মাইক্রোফোন হাতে নিয়ে সবার সামনে দাঁড়ালো, বলল, আজ আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই। উনি আমার মা অন্নপূর্ণা দেবী। পুরো হল ঘর করতালিতে ভরে উঠল। অন্নপূর্ণা দেবী লজ্জায় মাথা নিচু করলেন, কিন্তু চোখে জল ছিল। সেই জল দুঃখের নয়, সম্মানের। হঠাৎই তিনি অনুভব করলেন জীবনেই প্রথম তিনি সত্যিকারের কারো মা হয়ে সবার সামনে দাঁড়িয়েছেন। কিন্তু ভাগ্যের মোড় সেদিন অন্যরকম ছিল, কারণ সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল বিভাস। তার চোখ পড়ল মঞ্চে দাঁড়ানো বৃদ্ধার দিকে। এক মুহূর্তে পৃথিবী থেমে গেল, তার বুকের ভেতর যেন বজ্রপাত হলো। সে বিশ্বাসই করতে পারছিল না, এ তো তার মা, সেই মা যাকে সে হারিয়ে ফেলেছে, যাকে সে খুঁজেও নেয়নি এতদিন। তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। অন্নপূর্ণা দেবীও তখন তাকে দেখলেন। সময় যেন থমকে গেল। এক মুহূর্তে বহু বছরের কষ্ট, অভিমান, ভালোবাসা সব একসাথে চোখে ভেসে উঠল। কিন্তু মুখে কোনো শব্দ এলো না, শুধু চোখের জল গড়িয়ে পড়ল। প্রলয় এই দৃশ্যটা লক্ষ্য করছিল। তার চোখে তখন এক কঠিন শান্তি, কারণ সে বুঝে গিয়েছিল গল্পের সেই অসম্পূর্ণ অংশটা এখানে এসে দাঁড়িয়েছে। প্রলয় ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে এসে সবাইকে বলল, একটু সবাই মনোযোগ দিন। তারপর সে বিভাসের দিকে তাকালো, তার গলায় কঠোরতা। বিভাস, তুমি এরকম রিয়াক্ট করছো কেন? তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি তুমি এই মহিলাকে, মানে আমার মাকে চেনো। বিভাস কাপা গলায় বলল, উনি উনি আমার মা। এই কথাটা বলতেই হলঘরের পরিবেশ বদলে গেল। প্রলয় ঠান্ডা গলায় বলল, তাহলে তুমি সেই ছেলে যে মায়ের সব সম্পত্তি নিয়ে নিয়েছিলে, আর এতদিন ওনার খোঁজ পর্যন্ত নাওনি? বিভাস চুপ, চোখ নামানো, কথা নেই। তখন প্রলয় ধীরে ধীরে সবার সামনে সব খুলে বলতে শুরু করলো। কিভাবে সম্পত্তির জন্য চাপ, কিভাবে বৌমার অত্যাচার, কিভাবে নিজের ঘর থেকে বেরিয়ে যাওয়া, আর কিভাবে একজন মা শেষ পর্যন্ত মৃত্যুর দরজায় দাঁড়িয়েছিল। প্রতিটি শব্দ বিভাসের বুকের ভেতর গিয়ে আঘাত করছিল। সব শুনে বিভাস আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হঠাৎ মাটিতে বসে পড়ে অন্নপূর্ণা দেবীর পা জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না, আমি ভয় পেয়েছিলাম আমার সংসার হারানোর। আমি ভুল করেছি মা। চারপাশে মানুষ তাকিয়ে আছে, কিন্তু বিভাসের চোখে তখন শুধু মা। অন্নপূর্ণা দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি তো ক্ষমা করার কেউ না, আমি শুধু মা ছিলাম, কিন্তু মা হয়েও আমি সব হারিয়েছি। তার গলায় কোনো রাগ নেই, শুধু গভীর ক্লান্তি। তিনি নিচে তাকিয়ে বললেন, আমি এখন অন্য একটা জীবনে আছি বিভাস, আমি আর সেই বাড়িতে ফিরতে পারবো না। বিভাস কাঁদতে লাগলো, মা, তুমি ফিরে এসো। কিন্তু অন্নপূর্ণা দেবী মাথা নাড়লেন, না, আমি এখন যেখানে আছি সেখানে আমাকে ভালোবাসা দেওয়া হয়, সব থেকে বড় কথা সম্মান দেওয়া হয়। আমি আর অপমানের জায়গায় ফিরতে পারবো না। এই কথাটা বলার সময় তার চোখে জল থাকলেও কণ্ঠে ছিল অদ্ভুত স্থিরতা। প্রলয় ধীরে কাছে এসে বলল, বিভাস,
তোমাকে এতদিন ধরে আমি চিনি, তুমি খুবই শান্ত ভদ্র একটি ছেলে, কিন্তু তুমি যে এতটা কাপুরুষ সেটা আমি জানতাম না। বউ অন্যায় করলেও প্রতিবাদ করতে ভয় পাও? শোনো, অন্যায় যেই করুক না কেন, বউ মা এবং যে কেউ প্রতিবাদ করতে জানতে হয়, তাহলে সেই অন্যায় সেখানেই থেমে যায়। নিজের শির দ্বারা সোজা রেখে নিজের বক্তব্যে অটল থাকতে হয়, যেটা তুমি পারোনি। আজ যদি সেই দিন আমি তোমার মাকে না বাঁচাতাম, তাহলে কি হতো বিভাস ভাবতে পারছো? বিভাস মাথা নিচু করে কাঁদতে থাকলো, আর কোনো উত্তর ছিল না। প্রলয় আবারও বলল, শোনো বিভাস, যা হওয়ার হয়ে গেছে। তোমার মা এখন আমার কাছে আছে, আর সেখান থেকে মা কোথাও যাবে না, কারণ তাকে ছাড়া আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। বিভাস তখন ভাবতে লাগলো, হায় রে মানুষ, এই মানুষটিকেই তার স্ত্রী বাড়ির বোঝা মনে করত, আর এই মানুষটিকেই অন্য কেউ বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ সদস্যা মনে করছে। অন্নপূর্ণা দেবী একবার বিভাসের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল না ঘৃণা, ছিল শুধু দূরত্ব। তিনি আস্তে বললেন, তুমি ভালো থেকো বিভাস, আমি তোমার জন্য এখনো প্রার্থনা করি। কিন্তু সে প্রার্থনার ভেতরেও ছিল এক চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর তিনি শর্মিষ্ঠার হাত ধরলেন। পাপান দৌড়ে এসে তার হাত ধরল। প্রলয় পাশে দাঁড়ালো, আর তারা তিনজন মিলে হলঘর থেকে বেরিয়ে এলো। গাড়িতে উঠে বসতে অন্নপূর্ণা দেবীর চোখ ভিজে গেল। তিনি জানালার বাইরে তাকিয়ে থাকলেন। শহরের আলো ঝলমল করছে, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা। তিনি মনে মনে ভাবলেন, আজ আমি আমার ছেলেকে হারালাম। হারাতে যে হতোই, না হলে যে ছেলে আবার অশান্তির মধ্যে পড়তো। ছেলের সুখের জন্য আমার নিজের ছেলেকে ত্যাগ করতে হলো, কিন্তু হ্যাঁ, নিজেকে ফিরে পেলাম। ও ভালো থাকুক, এটুকু জানতে পারলেই আমি ভালো থাকব। গাড়ি এগিয়ে চলল। শহরের আলো পেছনে পড়ে রইল। সামনে এক নতুন জীবন, যেখানে কষ্ট আছে কিন্তু অপমান নেই, ভালোবাসা আছে কিন্তু শর্ত নেই। আর একজন বৃদ্ধা মা শেষ পর্যন্ত বুঝলেন, জীবন কখনো কখনো হারানোর ভেতর দিয়েই নতুন করে বাঁচতে শেখায়। আজকের এই গল্পটি হয়তো বাস্তবের থেকে একটু দূরে। হ্যাঁ, প্রথমে বাস্তব আছে, কিন্তু এই যে বৃদ্ধা পরে গিয়ে আশ্রয় পেয়েছেন, এত ভালোভাবে আছেন, বাস্তবে তো এটা হয় না। এটা শুধুমাত্রই কল্পনা করা। একটু কল্পনা করি না, যে একজন বৃদ্ধা যে ছেলে বৌমার থেকে অপমানিত হয়ে পরবর্তীকালে ভালো জীবন কাটাচ্ছেন। এই কল্পনার মধ্যেই হয়তো প্রত্যেক অসহায় বৃদ্ধ এবং বৃদ্ধা ভালো থাকবেন, নতুন করে স্বপ্ন দেখতে পারবেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের এই গল্পটি কিন্তু আমিই লিখেছি। হ্যাঁ, গল্পে কিছু বানান ভুল আছে আমি জানি, কিন্তু সেগুলো ঠিক করার সময় পাইনি। প্লিজ মার্জনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।